الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحل المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুক এবং সকলের মনোকামনা আশাকে পুরো করুক। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। আজও আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। প্রথম প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আমি হুগলি জেলার কামারপুকুর থেকে জাহানারা বেগম বলছি। মৌলানা সাহেব, আমি অনেকদিন থেকেই আপনার এপিসোড দেখছি। আর অনেক বছর আগে ৩ বছর হয়ে গেল, তখন আমার পেটে ২ টো সিস্ট, একটা টিউমার ছিল। তো অনেক আপারা কোয়েশ্চেন করাতে আপনি তাদের উত্তরে বলেছিলেন সূরা আল কারিয়াহ জোহরের নামাজের পরে ১০১ বার দরুদ শরীফ আগে এবং পরে পড়ে যদি ওই পানিতে ফুঁক দিয়ে পানি রোজ খাওয়া হয় তো ইনশাআল্লাহ সুস্থ থাকবেন। তো মৌলানা সাহেব, এটা আমি আমার জীবনে কার্যকরী করেছি। ইনশাআল্লাহ এখন আমি আল্লাহর রহমতে ৩ বছর ধরে ভালো আছি। আমার কোনো অসুবিধা হচ্ছে না। আর আমি ওইজন্যে কোনো রকম আল্লাহর উপর ভরসা করেই আছি। আমি কোনো রকমের আর আল্ট্রাসোনোগ্রাফি করেও দেখিনি। মৌলানা সাহেব, আমার প্রশ্ন, আমার ১৫ বছরের বড় মেয়ে আছে একটা। তো তার কদিন ধরে খুব পেটে যন্ত্রণা হচ্ছে। তার জন্য আমি আল্ট্রাসোনোগ্রাফি করে দেখলাম। ওর পেটে সিস্টের মতো কিছু একটা আছে, কিন্তু পুরোপুরি যে সিস্ট সেটা নয়। কিছুদিন বাদে আবার আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে বলেছে ডাক্তারে। তো মৌলানা সাহেব, আমার প্রশ্ন, আমি কি ওই সূরা আল কারিয়াহ ওর উপরে আম আ ফুঁক দিয়ে পানিতে ফুঁক দিয়ে ওটা খাওয়াতে পারবো? আর না হলে অন্য কোনো উপায় আপনি একটু বলে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনিও আমাদের জন্য দোয়া করবেন। আমরাও ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করতে থাকবো। খোদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনার ফোন কলের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ, আমার বলা উপায়ের উপরে আমাল করে আপনি নিজের শারীরিক কষ্ট বা বেদনা থেকে মুক্তি পেয়েছেন, সুস্থ আছেন। শুনে বা জেনে খুব শান্তি পেলাম। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। আপনার মতো আমার অন্য দর্শকবৃন্দদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে তো আল্লাহ রব্বুল আলামিন তাকেও শেফা দান করুক। ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন। জনাবে ইব্রাহিম নবী যখন অসুস্থ হয়েছিলেন
তো উনি বলেছিলেন, আমি যখন অসুস্থ হয়েছি তো আমার প্রতিপালক আমাকে শেফা দান করবেন। আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। ওয়াইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হয়েছি তো আমার প্রতিপালক আমাকে শেফা দান করবে। সুতরাং আল্লাহ রব্বুল আলমিনের কালামের প্রভাব বা তার আসার প্র্যাকটিক্যাল আপনি নিজের জীবনে দেখেছেন বা পেয়েছেন। আপনার মেয়ের পেটে সিস্ট টাইপের কিছু দেখা দিয়েছে, পরিপূর্ণভাবে হয়তো সিস্ট বলাও যাচ্ছে না, তাই আপনি জিজ্ঞাসা করতে চাচ্ছেন যে ওই উপায় মানে ওই সূরা আল কারিয়া 100 বার পড়ে আপনার মেয়েকে পান করাতে পারবেন? পানির উপরে ফু দিয়ে অবশ্যই পারবেন। আমি আপনার কাছে অনুরোধ করব 100 বার সূরা আল কারিয়া, তার সঙ্গে আয়াতুশ শিফা, এই যে 7টি আয়াতের আমি নাম বলছি বা 6টি আয়াতের আমি নাম বলছি। সূরা তওবা আয়াত নম্বর 14, ওয়াশফি সুদুরা কওমিন মুমিনিন, ওয়াশফি সুদুরা কওমিন মুমিনিন, সূরা তওবা আয়াত নম্বর 14। ওয়াশিফাউন লিমা ফিস সুদুর, সূরা ইউনুস আয়াত নম্বর 57। ওয়াশিফাউন লিমা ফিস সুদুর, এই সমস্ত আয়াতকে আয়াতুশ শিফা বলা হয়, যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শেফা রেখেছেন বা শেফা দেওয়ার উল্লেখ হয়েছে, শেফার উল্লেখ হয়েছে, সুস্থতার উল্লেখ হয়েছে। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউন লিন-নাস, সূরা নাহল আয়াত নম্বর 69 69। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমা লিল মুমিনিন, সূরা বনী ইসরাঈল আয়াত নম্বর 82। ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, সূরা শুআরা আয়াত নম্বর 80। কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদান ওয়া শিফা, সূরা হামিম সেজদা 44 নম্বর সূরা, সূরা হামিম সেজদা আয়াত নম্বর 44। এই আয়াতগুলো যেগুলো আমি বললাম, এই আয়াতগুলো একবার পড়বেন আর এর সঙ্গে সূরা আল কারিয়া 100 বার পড়বেন। পানিতে ফু দিয়ে ওই পানি আপনার মেয়েকে পান করিয়ে দিন। ইনশাআল্লাহ যেমন আপনি শেফা পেয়েছেন, আমার পরিপূর্ণ বিশ্বাস আপনার মেয়েও শেফা পাবেন। সিস্ট হোক আর না হোক, শরীরের বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবে আপনার কন্যা এই আয়াতের প্রভাবে। শরীরে কোথায় কি রোগ ছড়িয়ে আছে বা লুকিয়ে আছে হয়তো অনেক সময় আমরা জানি না, বা এগুলো টেস্টের মাধ্যমে বোঝাও যায় না, মেশিনের মধ্যে ধরাও পড়ে না, মানুষ কষ্ট অনুভব করে। তো সেই সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়ার জন্যে এই আয়াতুশ শিফা আকসির যাকে বলা হয়, যার কোনো বদিল নেই, ইনস্ট্যান্ট নেই, এর চেয়ে সুন্দর উপায় এবং এর চেয়ে সুন্দর ওষুধ আর হতে পারে না। আশা রাখি এর উপরে আমাল করবেন। আর যদি সিস্ট ধরা পড়ে, যদি দেখা যায় যে সিস্ট আছে, তো 7 সালাম, যেটা আমি বলেছি এর আগে অনেকের জন্য থাইরয়েড বা সিস্ট বিভিন্ন রোগের জন্য 7 সালাম, সালামুন কওলাম মির রব্বির রহিম, সূরা ইয়াসিন আয়াত নম্বর 58। সালামুন আলা নূহিন ফিল আলামিন, সূরা সাফাত আয়াত নম্বর 79। সালামুন আলা ইব্রাহিম, সূরা সাফাত আয়াত নম্বর 109। সালামুন আলা মুসা ওয়া হারুন, সূরা সাফাত আয়াত নম্বর 120। সালামুন আলা ইলিয়াসিন, সূরা সাফাত আয়াত নম্বর 130। ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, সূরা জুমার আয়াত নম্বর 73। আর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সূরা কদর আয়াত নম্বর 5। এই 7 সালাম চীনের মাটির প্লেটের উপরে জাফরানের পানি দিয়ে লিখতে হবে। যদি শুক্রবারের দিন দুপুরের আগে জওয়ালের সময় লেখা হয় অতি উত্তম। আর লিখে শেফার নিয়ত করে বা ওয়াইদা মারিজতু ফাহুয়া ইয়াশফিন করার আয়াত আর এই দোয়া, ইয়ামান ইসমুহু দাওয়া ওয়া যিকরুহু শিফা ইশফিনি ফিহি মিন হাযা দা,
এই যার নাম শেফা দান করে, ইয়ামান ইসমু দওয়া, যার নাম ওষুধের কাজ করে, ও জিক্র শেফা, যার জিক্র শেফা দান করে, ইশফিন ইফিয়ে, এই পানির মধ্যে, এই যেটাকে আমি ধুয়ে পান করতে যাচ্ছি এর মধ্যে আমার শেফা দান করো আল্লাহ রাব্বুল আলামিন, ইশফিন ইফিয়ে মিন হাদাদ্দা, এই যে রোগে আমি ভুগছি, এই বলে যদি বিসমিল্লাহ বলে বা পঞ্চদিনের পাককে ওসিলা করে, চৌদ্দ মাসুমিন আলাইহিস সালামকে ওসিলা করে যদি ওই পানি পান করা হয় তো মারাত্মক থেকে রোগ থেকে মুক্তি পাওয়া যাবে। ক্যান্সার পেশেন্ট ভালো হয়ে যায়, এইডসের রোগ ভালো হয়ে যায়, বা অনেক যক্ষা রোগ বা বিভিন্ন এমন রোগ যার জন্য ডাক্তার বলেছে নিরুপায়, এর কোনো উপায় নেই, এর কোনো চিকিৎসা হতে পারবে না, এমন স্টেজে পৌঁছে গেছে, সেই সমস্ত রোগ থেকে এই কোরআন শেফা দান করছে। এই আয়াতের মধ্যে আল্লাহ শেফা রেখেছে। বা পবিত্র আস্তানায় যদি কেউ যায় ইমামের বা নবীর কবরের উপরে, তো ওই কবরের মাটি বা ওই কবরের পানিও কিন্তু ওইরূপ শেফা দান করে, যেগুলো আমরা প্র্যাকটিক্যাল বহুবার দেখেছি বা শুনছি। এমন রোগে ভুগছিল যার কোনো উপায় ছিল না, ডাক্তার তাকে নিরুপায় বলে দিয়েছিল, তার কোনো আর চিকিৎসা নেই। ইমাম রেজা আলাইহিস সালামের রওজার পানি খেয়ে, বা মাওলা মুশকিল কুশার রওজার পানি খেয়ে, বা কারবালার রওজার পানি খেয়ে, বা বিবি জাইনাবের রওজার পানি খেয়ে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে গেছে। প্র্যাকটিক্যাল ঘটনা, চোখে দেখা ঘটনা, বাস্তব, যেটাকে কেউ অমান্য বা অস্বীকার করতে পারবে না। তো আমার প্রিয় বোন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কন্যাকে, আপনার মেয়েকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা শেখ হাবিব রেজা ভাইজান, আপনি ভালো আছেন, সুস্থ আছেন? একটা উপায় আমি জানতে চাই যে আমি একজনের হাতে মাংস কিনছি, মুরগির মাংস, কিন্তু আমার পাশে আরেকজন নিচ্ছে। সে কি করলো, মাংসটা নেওয়ার পর যে বিক্রেতা বিক্রি করছে সে একটু অন্যদিকে গেছে, আর এ দুটো মাংস তুলে নিজের পকেটে ভরে নিল, বলতে ক্যারিতে ভরে নিল মাংসের সঙ্গে, আবার এক টুকরো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি দেখলাম সেটা, কিন্তু সেই মুহূর্তে বললে যেহেতু ঝগড়া শান্তি আমি বলতে পারলাম না। কিন্তু পরে যে ব্যক্তির মাংস, সেই ব্যক্তিকে বললাম যে মাংসটা বিক্রি করবে, তুমি ওইখান থেকে ওই ব্যক্তি থাকলে সরবে। আমাকে এটা বলা যাবে কি যাবে না? আর হয়তো সেই সঙ্গে যদি সঙ্গে সঙ্গে বলে দিই ঝগড়া শান্তি থাকবে, এই জন্য বলিনি। আবার কি করা হচ্ছে একটু বলে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপা, আপনার ফোন কলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তবে একটি দুঃখজনক বিষয় নিয়ে আপনি প্রশ্ন রেখেছেন। এমন অনেক অনেক সময় আমাদের সমাজে আমাদের চোখের সামনে ঘটে, কিন্তু আমরা প্রতিবাদ করি না, মানা করি না। যে ভুল করছে তাকে আমরা বলি না। যেখানে কোরআন বলছে ওয়ালতাকুন মিনকুম উম্মাতান ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে কিছু লোক কেমন হতে হবে যে অন্যদেরকে নেকির দিকে আমন্ত্রণ জানাবে। ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, নেকির হুকুম দেবে, অন্যায় থেকে মানা করবে। উলাইকা হুমুল মুফলিহুন, এরা অবশ্যই সফলগামী হবে যারা এই নেক কাজ করবে। তো আমর বিল মারুফ, নেহি আনিল মুনকার শরীয়তে ফরজ। আমার প্রিয় আপা, যেমন নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, জাকাত ফরজ, ওইরূপ আমর বিল মারুফ অর্থাৎ অন্যদেরকে সৎপথ দেখানো, ভালো কাজের জন্য বলা, আর অসৎ পথ থেকে বাধা দেওয়া, অন্যায় বা ভুল কাজ থেকে মানা করা, এগুলো শরীয়তে ফরজ করা হয়েছে। এগুলো নফল না, সুন্নত না। আপনার চোখের সামনে যদি কেউ ভুল করে আর যদি আপনি সক্ষম হন, ক্ষমতা রাখেন, তো মানা করুন। আজ আমাদের চোখের সামনে ভুল হচ্ছে, অন্যায় হচ্ছে, আমরা মানা করছি না বলে আমাদের পরিবেশ দিন বা দিন জঘন্য থেকে জঘন্য হয়ে যাচ্ছে। এই সুশ্রী দুনিয়া বিশ্রী কেন হয়েছে? ইমামে হোসেন আলাইহিস সালাম বা মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, এই সুন্দর দুনিয়া, এই সুশ্রী দুনিয়া বিশ্রী হয়ে যাচ্ছে বা বিশ্রী হয়ে গেছে পাপীদের পাপের কারণে নয়, যারা অন্যায় করছে তাদের অন্যায়ের কারণে নয়, ওই সমস্ত ভালো মানুষের চুপ থাকার কারণে, যারা অন্যায়কে দেখছে কিন্তু মানা করছে না। সুতরাং
পাপীরা মনোবল বৃদ্ধি পাচ্ছে, পাপের পরে পাপ করছে, অন্যায়ের পরে অন্যায় করছে। আজ এই দোকানে ধোকা দিচ্ছে, ফাঁকি দিচ্ছে, কালকে অন্য আরেক জায়গায় ফাঁকি দেবে, ধোকা দেবে। এইভাবে আমাদের সমাজ জঘন্য হয়ে যাচ্ছে। তো আমার প্রিয় আপা, আপনি যখন একজনকে ভুল করতে দেখছিলেন, তো আপনার কর্তব্য ছিল মিষ্টি ভাষায়, ভদ্র ভাষায় তার পাশে যেয়ে আস্তে আস্তে তাকে বলতেন, আপনি যেটা করলেন এটা কিন্তু ঠিক না। আপনি যে এই মাংসটা তুলে নিলেন অবৈধ, এটা হারাম হয়ে গেছে আপনার জন্যে। যদি এই মাংস খান, কত পয়সা আপনি বাঁচিয়েছেন এই মাংস চুরি করে। হয়তো এই মাংস শরীরে এমন রোগ সৃষ্টি করে দেবে, এমন ক্ষতি করবে ওই মাংস খাওয়ার পরে, আপনি বা আপনার পরিবারের লোক এমন রোগে পড়বে, তার চেয়ে তো অনেক পয়সা চলে যাবে। যত পয়সায় ওই মাংস, হালাল মাংস কিনে খেতে পারতেন, যেটা শরীরের জন্য উপকারক হতো, এখন অপকারক হয়ে দাঁড়াবে। ওই হারাম মাংস খাওয়ার কারণে হয়তো এমন রোগ তার শরীরে জন্ম নেবে, তার চিকিৎসা করতে যেয়ে অনেক বেশি পয়সা খরচ হয়ে যাবে। এটা কিন্তু বাস্তব, এটা কিন্তু প্র্যাকটিক্যাল। নিজেকে হারাম থেকে বাঁচান, অন্যদেরকেও বাঁচান, মানা করুন। এইভাবে বলুন যে এই সামান্য চুরির কারণে তোমার পুরো মাংসটা অবৈধ হয়ে যাবে, হারাম হয়ে যাবে। এটা তোমার শরীরে তোমার ক্ষতি করবে, তোমার ঈমানকে নষ্ট করে দেবে। হারাম খেতে খেতে মানুষ এমন হয়ে যায়, একদিন তাকে হারাম আর হারাম মনে হয় না। আজ অধিকাংশ মানুষের এই অবস্থা। অন্যায় করে করে এমন মনোবল বৃদ্ধি হয়েছে, তাদের মন পাথর হয়ে গেছে। এখন আর ভালো কথা তাদের অন্তরে স্থান পায় না। অন্তর এত কালো, এত ময়লা হয়ে গেছে। এই সমস্ত ওয়াজ নসিহত, এই সমস্ত ভালো কথা, এগুলো করো না, এগুলো ঠিক না, উচিত না, খারাপ, গুনাহ, পাপ, এসব তাদের নিকটে কোনো অর্থ রাখে না, কোনো মানে রাখে না। কেননা নাজিস এবং হারাম খেয়ে খেয়ে তাদের অন্তর কালো হয়ে গেছে, এত ময়লা হয়ে গেছে যে আমি হাজার ধোয়ার চেষ্টা করছি, তাও সেটা পরিষ্কার হচ্ছে না। তো আমাদের সমাজ জঘন্য হয়ে যাচ্ছে, জঘন্য হয়ে গেছে চুপ থাকার কারণে। ওখানে যদি আপনি তাকে বলতেন, হয়তো সে পরিবর্তন হয়ে যেত। পুনরায় সেই সময় যে ভুল করেছে যদি নাও স্বীকার করতো লজ্জার খাতিরে, কিন্তু পরবর্তীতে হয়তো না সে ওই ভুল করতো না, সাহস করতো না, যে যদি কেউ আবার দেখে নেয়। ওইরূপ দোকানদারকেও আপনাকে বলা উচিত ছিল যে আপনার সঙ্গে কিন্তু আপনার পিছনে এই ব্যাপার হয়েছে, মাংস তুলে নিয়েছে। সঙ্গে সঙ্গে যদি বললে অশান্তির ভয় ছিল, আপনি মহিলা, নারী মানুষ, যদি কোনো অশান্তি হয় তো কমস কম তার যাওয়ার পরে ওই দোকানদারকে আস্তে আস্তে বলা উচিত ছিল যে এই ঘটনা কিন্তু হয়েছে, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমার ভয় লাগছে, যদি ওই লোকটা জানতে পারে আমি বলে দিয়েছি হয়তো আমারকে ক্ষতি করতে পারে, আমি চলে যাচ্ছি, আমার যাওয়ার পরে ওকে ধরো, বা ওই জিনিসটা নিয়ে আবার একবার ওজন করো, দেখো ওজনে ধরা পড়বে যদি সে বেশি নিয়ে থাকে। তো এভাবেও আপনি বলতে পারতেন। মানে মনে রাখবেন, আমর বিল মারুফ নেহি আনির পদ্ধতি বলা হয়েছে। আগে মিষ্টি ভাষায় বোঝাতে হবে, তারপরে একটু কথাকে কড়া করে, শক্ত করে বলতে হবে, তারপরে ওই ভাষায় বোঝাতে হবে যে ভাষায় সে বুঝবে। তারপরে যদি না বসে, তখন আপনার দায়িত্ব, আপনি মুক্তি হয়ে গেলেন, তখন আল্লাহ আপনাকে ধরবে না। কিন্তু হাশরের ময়দানে কাল আপনাকে ধরবে আল্লাহ, যে তোমার সামনে এই অন্যায় হয়েছিল, তুমি কেন বলনি, কেন মানা করনি, বা যার মাল নিয়েছিল তাকে কেন অবগত করনি। আপনি কি উত্তর দেবেন একবার ভেবে দেখুন। এটা আপনার মাধ্যমে আমি সমস্ত দর্শক বিন্দুদের জন্য বলছি, যাদের সামনে অন্যায় হচ্ছে, ভুল করছে মানুষ, কিন্তু তারা বলছে না, নিজের আত্মসম্মানের রক্ষার জন্যে, নিজের সম্মানকে বাঁচানোর জন্যে। যদি আমি বলি তা হয়তো আমাকেও কিছু বিদ্রুপ কথা বলবে। এই ভয়ে চুপ থেকে থেকে আমাদের সমাজকে আমরা জঘন্য করে ফেলছি, আর দুষ্কর্মীদের সাহস বেড়ে যাচ্ছে, অন্যায় বেড়ে যাচ্ছে। আস্তে আস্তে আমাদের সমাজ এই যে জঘন্য হচ্ছে বা জঘন্য থেকে জঘন্য হয়ে যাচ্ছে, এর কারণ ভালো মানুষরা চুপ আছে বলে। যেদিন ভালো মানুষরা নিজের দায়িত্ব পূরণ করা শুরু করে দেবে, তারা নিজের দায়িত্বকে পালন করবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে, মানুষকে নেকির দিকে আমন্ত্রণ জানাবে, সৎ পথের দিকে আমন্ত্রণ জানাবে, অসৎ পথ থেকে, অন্যায় থেকে মানা করবে, আমাদের জীবন সুন্দর হয়ে যাবে, আমাদের সমাজ সুন্দর শান্তিপূর্ণ সমাজ হবে। কোরআন ও হাদিসে জিকির হয়েছে, যখন উম্মত আল্লাহর বান্দারা আমর বিল মারুফ নেহি আনিল মুনকার ছেড়ে দেবে, আল্লাহ তাদের উপরে জালিমদেরকে
মুসাল্লাত করে দেবে, তাদের উপরে জালিমদেরকে বসিয়ে দেবে, জালিমরা প্রভাবশালী হয়ে যাবে, তাদের উপরে জুলুম হবে, অত্যাচার হবে, তারা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, কিন্তু আল্লাহ তাদের ফরিয়াদ শুনবে না। তারা মদত চাবে, তাদের কোনো মদত করা হবে না, কেননা এই পরিস্থিতির জন্য তারাই দোষী, তারাই মালিক, তারাই ওই জালিমদেরকে সমর্থন করেছে, তারাই ওই জালিমদের জুলুমের আগে চুপ ছিল বলে আজ সমাজে সবার উপরে জুলুম হচ্ছে। তো মনে রাখবেন, আল্লাহর গজব, আল্লাহর আযাব যখন আসে, তো শুধু খারাপ মানুষরাই ক্ষতিগ্রস্ত হয় না, ভালো মানুষেরাও ক্ষতিগ্রস্ত হয়। তার কারণ হচ্ছে ওই ভালো মানুষরা অন্যায় দেখে চুপ থাকে বলে তাদেরকেও সাজা পেতে হয়। জানাবে শোয়েব নবীর কওমের ঘটনা আমি শুনিয়েছি। 1 লাখ ওনার কওমের লোকের উপরে আল্লাহর আযাবের ঘোষণা হলো। উনি বললেন, হে আমার প্রতিপালক, পাপ করেছে 40%, 60% ভালো লোক, কিন্তু এই আযাব সকলকে কেন ভোগ করতে হবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন জানাবে বলেছিলেন, যখন ওই সংখ্যালঘু 40% পাপ করছিল, এই 60% দেখছিল। তারা যখন আমার হুকুমের বিরোধিতা করছিল, এই 60% দেখছিল, এরা মানা করেনি বলে আজ ওই পাপের সাজা এদেরকেও সইতে হবে। তো এই যে আমরা শেষ যুগে বিভিন্ন প্রকারের দুঃখ কষ্টের মধ্যে আছি, শুধু খারাপ মানুষরাই কষ্ট ভোগ করছে না, এই মহামারী শুধু খারাপ মানুষদেরকে ক্ষতি করেনি, ভালো মানুষদেরকেও ক্ষতি করেছে। এগুলো এক ধরনের শিক্ষা আল্লাহর তরফ থেকে। দেশের রাজারা প্রজাদের সঙ্গে অন্যায় করছে, তার কারণ কি? যখন ন্যায় ব্যক্তিদেরকে সমর্থন না করা হবে, অন্যায়কে সমর্থন করা হবে, তখন আল্লাহ জালিমদেরকে আমাদের উপরে বসিয়ে দেবে, যেটা বাস্তব দুনিয়ায় আমরা দেখছি। আর এগুলো ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না যুগের ইমামের জোহর হচ্ছে, যিনি এসে অন্যায়কে মুছে ফেলবেন আর পুরো বিশ্বে ন্যায় পরিচালিত করবেন। আল্লাযী ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলা কামা মুলিআত যুলমান ওয়া জাওরা। যখন ইমাম মেহেদী আসবেন, তো এই দুনিয়াকে ন্যায়ে ওইভাবে পরিপূর্ণ করে দেবেন যেমন অন্যায় বা অবিচারে পরিপূর্ণ হয়ে থাকবে। তো আমার প্রিয় আপা, আশা রাখি আপনি বুঝতে পেরেছেন আপনার কর্তব্য, আপনার দায়িত্ব কি ছিল, যেটাকে আপনি হয়তো পালন করেননি। তবে আগামীবারের জন্য একটা সতর্ক দিয়ে দিলাম, যদি আপনি আপনার সামনে এমন হতে দেখেন, তো যে ভুল করছে তাকে যদি বলতে পারেন তাকে বলুন, বা যদি অন্যর সঙ্গে অন্যায় হচ্ছে তাকে সতর্ক করুন। আপনার দায়িত্বকে আপনি পালন করুন, যাতে কাল হাসরের ময়দানে আপনি ধরা না পড়েন। আল্লাহ যেন আপনার কাছে জিজ্ঞাসা না করে যে অমুক তোমার সামনে এই হচ্ছিল, পাপ হয়েছিল, তুমি কেন বলনি, কেন মানা করনি। তখন কিন্তু আমরা পালানোর রাস্তা পাবো না। আমরা অভিযোগ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অভিযোগকে গ্রহণ করবেন না বা মেনে নেবেন না। আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আমি হুগলি জেলার কামারপুকুর গ্রাম থেকে জাহানারা বেগম বলছি। মৌলানা সাহেব, আমার স্বামী আপনার এপিসোড দেখেন না, তিনি সময় পান না। আর যেটুকু সময় পান, মানে ইচ্ছা থাকলে উপায় হয়, সেই উপায়টাও তিনি বের করেন না। মৌলানা সাহেব, আমি যে কথাগুলো বলি উনি সে কথাগুলো শোনেন। আর খুমুসের ব্যাপারে ওনাকে বলাতে উনি আগে কিছুতেই রাজি হচ্ছিলেন না। তো ওনাকে আমি কোরআন থেকে আপনার আয়াত যেগুলো আপনি বলেছেন ওগুলো আমি পড়ে মানে করে বলে আমার কাছে বাংলা কোরআন শরীফ আছে। তো ওকে আমি এটা দেখালাম যে, দেখুন মৌলানা সাহেব এটা বলেছে, এতে কোরআন শরীফে লেখা আছে। মৌলানা সাহেব এখন উনি রাজি হয়েছেন। ইনশাআল্লাহ আমি আশা করে আছি, আল্লাহর উপর ভরসা করে, যে সামনে যে রবিউল আউয়াল মাস আসছে, আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন ১৭ই রবিউল আউয়াল। তো ওইদিন আমি ইনশাআল্লাহ খুমুস বার করবার ইচ্ছায় আছি। আর আমার গ্রামের কিছু মানুষদেরকে নবীজির জন্মদিন উপলক্ষে কিছু রান্না করে খাওয়াবো। তো মৌলানা সাহেব, আমার স্বামী সমস্ত কথাই শোনে, কিন্তু নামাজ উনি পড়তে চাচ্ছেন না। আর কাজের বাহানা, কাজের অজুহাত, এরকম সবসময় তার অজুহাত লেগেই আছে। ঝগড়া করেও কিছু লাভ হচ্ছে না। মৌলানা সাহেব, আপনি একটু দোয়া করে দেবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে হেদায়েত করে, উনি যেন ৫ ওয়াক্ত নামাজ পড়ার ওনার সময় বেরিয়ে যাবে ইনশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি ওনার পাশেই খানকা শরীফ আছে।
তো আমি সেখানে বলি যে, "তুমি হুজুরের সঙ্গে সবসময় কথা বলছো, অথচ ৫ ওয়াক্ত নামাজের সময় তার কাছে কেন যাচ্ছ না?" আ তো উনি বলেন যে, সময় হলে যাবো। আল্লাহ আমাকে ডাকলেই তবে তো চলে যাবো দেখবে।" মৌলানা সাহেব আপনি একটু দোয়া করবেন যেন উনি একজন সৎ ও মুমিন হতে পারেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরাকাত। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার অন্তর থেকে আমি আপনার জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ, শুকরুলিল্লাহ, আপনি এত সুন্দরভাবে আল্লাহর তরফ থেকে হেদায়েত পেয়েছেন। শুধু নিজের মধ্যে পরিবর্তন আনেননি, আপনি চাচ্ছেন আপনার পুরো পরিবার দিনের পথের পথিক হোক, আল্লাহর পথের পথিক হোক, সিরাতুল মুস্তাকিমের ওপরে চলুক। আপনি আপনার স্বামীকে বুঝিয়ে দিনের পথের পথিক করার চেষ্টা করছেন। আল্লাহ রব্বুল আলামিন আপনার মতো স্ত্রী সমস্ত ছেলেদের বা স্বামীদের দান করুক। নেক নারী, ইমরাআতুন সালেহা যাদেরকে বলা হয়েছে, যদি জীবন সাথীর রূপে কেউ পায় তো এই দুনিয়ায় আল্লাহর তরফ থেকে সে বড় একটা উপহার পেয়েছে। নিজের হয়তো কোনো নেকির সে ফল পেয়েছে। তো আপনার স্বামী হয়তো জীবনে কোনো নেকি করেছিলেন বাল্যকাল থেকে, যেটা আল্লাহ নজরে পছন্দিত ছিল। তার পরিবর্তে উপহারস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার জীবন সাথী করেছেন। ধন্য আপনার জীবন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনোকামনা আশাকে পুরো করুক। যেভাবে আপনি আশা নিয়ে আছেন, খুমুস বাহির করবেন প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্মদিনে, এবং ওই দিনে কিছু লোককে পানাহার করাবেন। আপনি যে এই নিয়ত করেছেন এর জন্য আপনি সওয়াব পেয়েছেন। যখন ওইটা প্র্যাকটিক্যাল করবেন, ওই সওয়াবকে 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে, যেটা কোরআনে উল্লেখ হয়েছে। আপনার স্বামীকে আপনি পরিপূর্ণভাবে পরিবর্তন করার চেষ্টা করছেন, কিন্তু সে হয়তো চেষ্টা করছে না। আপনার হাজার কথার এক কথা, সুন্দর কথা বলেছেন, ইচ্ছা থাকলে উপায় হয়, ইচ্ছা না থাকলে উপায় হয় না। সে যদি নিজে চায় তো অবশ্যই একদিন সফলগামী হবে। আমি আপনি শুধু বলতে পারি, আমাল তাকে করতে হবে। তো তার যদি মনোবল না থাকে, তার যদি ইচ্ছা না হয়, তো আমরা জোর করেও কারো দ্বারা কিছু করাতে পারি না, মনে রাখবেন। তো আমার প্রিয় বোন, আপনার ওই স্বামীকে আমার তরফ থেকে দুটো কথা অবশ্যই বলবেন। এক, সে বলছে যখন আল্লাহর তরফ থেকে ডাক হবে, আল্লাহ তৌফিক দেবে। উদাহরণস্বরূপ, আমি ঠিক মসজিদে পৌঁছে যাব, আল্লাহর ডাক হলে আমি পৌঁছে যাব। তো এই যে উনি কথাটা বলছেন, যখন আল্লাহর ডাক হবে, কবে ডাক হবে উনি জানেন? এ মাল্লে দুনিয়াক কান্নাকা তাইশ আবাদা। দুনিয়ার জন্য যখন কাজ করবে, এই ভেবে কাজ করো যে তুমি সারা জীবন এই দুনিয়ায় থাকবে, তোমার মৃত্যু হবে না। ওয়া মাল্লে আখিরাত কান্নাকা তামুতু গাদান। যখন আখিরাতের জন্য কাজ করবে, তো এই ভেবে কাজ করো যে তুমি কালকে এই দুনিয়ায় থাকবে না। আজ তোমার জীবনের শেষ সুযোগ মনে করে আজকেই আমল শুরু করো। এটাই কোরআন ও হাদিসের শিক্ষা, কোরআন ও হাদিসের তালিম। আপনার স্বামীর মতো বহু যুবকরা, বহু জওয়ানরা, বহু লোকেরা তারা তওবা করে নিজের সঙ্গে ওয়াদা করেছিল, ইনশাল্লাহ আগামীকাল থেকে মসজিদে যাব, আগামীকাল থেকে নামাজ পড়া শুরু করব, এই রমজান মাস থেকে রোজা শুরু করব। মানে আগামী দিনের জন্যে ওয়াদা করেছে নিজের সঙ্গে, নিজেকে বুঝিয়েছে যে কাল থেকে ইনশাল্লাহ নামাজ পড়ব। অনেকেই তাদের মধ্যে নিজের জীবনে কাল দেখেনি। বুঝতে পারলেন কি? নিজের জীবনে কাল দেখেনি, কাল আসেনি তাদের জীবনে, আজ রাত্রে শেষ হয়ে গেছে। আল্লাহ আপনার স্বামীকে দীর্ঘজীবী করুক, তার ছায়া তার বাচ্চার উপরে বাকি রাখুক। আমি তার জন্য দোয়া করব, আল্লাহ তাকে হেদায়েত দান করুক। আল্লাহ যদি হেদায়েত দান করে, নিশ্চয়ই সে সৎপথের পথিক হবে। সে হকিকতকে জানবে, মানবে, বুঝবে। যেমন আপনি বললেন, তার কারখানার পাশেই, তার গ্যারেজের পাশেই খানকা শরীফ, সেখানে সে গিয়ে নামাজ পড়লেও পড়তে পারে, তো কেন যাচ্ছে না? এটা তৌফিকের অভাব। ওকে ভাবতে হবে যে আমি কেন নামাজের সময় আল্লাহর দরবারে হাজির হতে পারছি না। মনে রাখবেন, আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে নেক তৌফিক দান করে।
উপাসনার তৌফিক দান করে, কিন্তু আল্লাহ যাদের থেকে নারাজ হয়, যাদেরকে অপছন্দ করে, যাদেরকে নিজের দরবারে দেখতে চায় না, নিজের সামনে দেখতে চায় না, তাদেরকে দূরে করে দেয় বা দূরে রাখে। তারা নিজের গুনার কারণে, পাপের কারণে এত জঘন্য হয়ে গেছে আল্লাহর নজরে যে আল্লাহ তাদেরকে নিজের দরবারে দেখতে চাচ্ছে না। তো তওবা করে এখনো তাড়াতাড়ি আল্লাহর দরবারে ফিরে আসার চেষ্টা করতে বলুন। আর উপায় স্বরূপ বলছি, আপনার স্বামী যখন ঘুমিয়ে থাকবে, সূরা মুমিনুন পড়ে 7 বার তার উপরে দম করে দিন। সূরা মুমিনের মধ্যে উল্লেখ হয়েছে, মুমিনুনের মধ্যে 18 পারায়, ওই সূরা থেকে 18 পারা শুরু হয়েছে। সূরা মুমিনুনের মধ্যে উল্লেখ হয়েছে এক মুমিনকে, আল্লাহর বান্দাকে, নেক বান্দাকে কেমন হওয়া উচিত। তাই ওই সূরা পড়ে তার উপরে দম করে দিন, যেটা ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলেছেন। যদি ওই সূরার প্রভাব তার উপরে পড়ে তো পরিবর্তন ঘটবেই ঘটবে, বাধ্য, সে নামাজ পড়তে বাধ্য হবে। তো যদি একই দিনে 7 বার পড়ে তার উপরে দম করে দিতে পারেন অতি উত্তম। আর যদি একই দিনে সেটা সম্ভব না হয় তো 7 দিন, আজকে পড়ে আজকে রাত্রে দম করে দিলেন, ফু দিয়ে দিলেন, কালকে পড়ে, আশা রাখি 7 দিন পুরো হওয়ার আগে তার মধ্যে পরিবর্তন সৃষ্টি হবে আর সে নেকির দিকে আগ্রহী হবে, নেকি করার চেষ্টা করবে, নিজের ভুলকে সংশোধন করবে, নামাজের দিকে যাওয়ার চেষ্টা করবে। তো আমার প্রিয় বোন, আমি যে উপায়টা বললাম এটাকে করুন। আর আমি তো দোয়া করব ইনশাআল্লাহ আপনার মাধ্যমে যখন সে খুমুসকে বুঝে মেনে আদায় করার জন্য প্রস্তুত হয়েছে, তো আশা রাখি খুমুসের আগে নামাজ, আউয়াল নামাজ, আসসালাতু আমুদুদ্দিন, ইন কবেলাত মা সওয়াহা ওয়া ইন রুদ্দাত মা সওয়াহা। নামাজ দিনের ভিত, যদি নামাজ কবুল হয় অন্য নেকি কবুল হবে, আর যদি নামাজ কবুল না হয় অন্য কোনো নেকি কবুল হবে না, মনে রাখবেন। সূরা মুদাসসিরে আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে, ওয়া ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, যখন মুজরিমিন, পাপীদেরকে, জাহান্নামীদেরকে, নরকীদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কি কারণে তোমাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হয়েছে, তোমরা নরকবাসী কেন হয়েছো, জাহান্নামে কেন এসেছো, জাহান্নামে কেন ফেলে দেওয়া হয়েছে তোমাদেরকে। মা সালাকাকুম ফি সাকার কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, সর্বপ্রথম জাহান্নামীরা বা ওই পাপীরা কি বলবে জানেন? লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না বলে, আল্লাহর উপাসনা, আল্লাহর ইবাদত করতাম না, আল্লাহর রুজি খেতাম কিন্তু তার শুকর আদায় করতাম না বলে আমাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হয়েছে। এই নামাজ আল্লাহর শুকর, তার যে নেয়ামত থেকে আমরা লাভবান হচ্ছি এই দুনিয়ায়, এই নেয়ামতের পরিবর্তে তার এক ধরনের শুকরানা এই নামাজ। আমাদেরকে যখন কেউ কিছু দেয় আমরা ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ বলি। তো আমরা নামাজের মাধ্যমে কি একবার আল্লাহকে থ্যাংক ইউ বলতে পারি না, যে আল্লাহ আমাকে জীবন দান দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পানাহার দিয়েছেন, জীবনের সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি দিয়েছেন, সমস্ত রোগ থেকে আরোগ্য রেখেছেন। যেভাবে সে শান্তিতে আছে, নিজের শান্তিকে স্মরণ করে আল্লাহর শুকর আদায় করার জন্য ওই নামাজ পড়ুক। মা সালাকাকুম ফি সাকার কালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, আমরা নামাজ পড়তাম না, গরিবদেরকে পানাহার করাতাম না। ওয়া কুন্না নাখুযু মাল খায়জিন, বেকার, অলস, অসভ্যদের সঙ্গে ওঠা বসা করতাম। আজ ভালো ভালো ছেলেরা অসভ্য পরিবেশে গিয়ে অসভ্য হয়ে যাচ্ছে। তারা ভালো দিনের পথে ছিল, মাতা পিতা দিনের পথের প্রতীক, কিন্তু সন্তানরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। কারণ কি? তারা এমন পরিবেশের সঙ্গে ওঠা বসা করছে যে পরিবেশে সব বেদিন, বেনামাজি, আল্লাহর হুকুমকে মেনে চলে না। তাদের সঙ্গে যদি ওঠা বসা করা হয় তো আস্তে আস্তে মানুষ পরিবেশের সঙ্গে ঘুলে মিশে যায়, তাদের মতো হয়ে যায়। তাই নিজের বাচ্চাদেরকে বাল্যকাল থেকে সঠিক পরিবেশ দিতে বলা হয়েছে, সঠিক তারবিয়ত দিতে বলা হয়েছে, সঠিক শিক্ষা দিতে বলা হয়েছে, যাতে আপনার বাচ্চা আপনার থাকে, দিনের পথের প্রতীক হয়, নবীর আহলে বায়তের অনুগামী, অনুসারী হয়। নবী বলেছেন, বিবি জাহরা বলেছেন, আহলে বায়ত বলেছেন, বাচ্চাদেরকে দিনের তালিম দাও, যাতে তারা হক ও বাতিলকে জানতে পারে, বুঝতে পারে, চিনতে পারে, হালাল হারাম জানতে পারে, অবৈধ বৈধকে যেন তারা বুঝতে পারে, ভালো মন্দকে শরীয়তের নজরে যেটাকে ভালো বলা হয়েছে বা শরীয়তের নজরে যাকে মন্দ বলা হয়েছে, এইগুলো বোঝার জন্য তাকে দিনের শিক্ষা দিতে হবে। যদি সঠিক শিক্ষা না দেওয়া হয় বাচ্চা ভুল পথের উপরে চলে যাবে। তো আমার প্রিয় বোন, আপনার স্বামীকে বলুন
এখনো সময় আছে, এখনো সুযোগ আছে। যখন আল্লাহ ডাকবে তখন যাব। তো আল্লাহ যদি নিজের কাছে ডেকে নেয় তখন কোথায় যাবে, কোথায় নামাজ পড়বে? পরকালে তো নামাজ পড়ার কোনো সুযোগ হবে না। যা কিছু আমাল করার সুযোগ এই দুনিয়ায়। আখিরাতের জন্য যখন কামাল করবে এই ভেবে যে তুমি কাল মারা যাবে, কালকে তুমি আর থাকবে না, কালকে তোমার জীবনে আর আসবে না, এই আজকের দিনটা সুযোগ মনে করে আজকে আমাল করো। আশা রাখি আমার এই কথাগুলো যদি আপনার স্বামীকে শোনান, তার মধ্যে পরিবর্তন সৃষ্টি হবে, সে বুঝবে এবং সঠিক পথের পথিক হবে। আসুন আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আমি পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম থানা কেউগুড়ি থেকে সুলতানা বেগম বলছি। যে আপনারা যেভাবে নামাজ পড়ার কথা বলেন, যেভাবে দোয়াগুলো করেন আমাদের সঙ্গে মেলে না। কিন্তু আপনাদের কয়েকটা দোয়া দরুদ নিয়ে আমি মৌলভী সাহেবদেরকে জিজ্ঞেস করেছি, ওরা বলেছে এইগুলো সহিহ হাদিস থেকে এসেছে, এগুলো ঠিক নয়। কিন্তু আপনি তো কোরআনের প্রমাণ দিয়ে কথা বলেন, যেহেতু সেই আমার ভালো লাগে। আমি সেই মৌলভী সাহেবকেও বলেছি যে আপনি এই চ্যানেলটা দেখুন, আপনি বুঝতে পারবেন। হয়তো আপনাকে আমি বুঝাতে পারছি না, আমি তো অতটা আপনাদের মতো জানি না, তবে এই চ্যানেলটা দেখুন, আপনারা বুঝতে পারবেন। এইটা বলেছি। যেহেতু আমি সঠিক নামাজ শিক্ষা এবং সঠিক কোরআন শিক্ষা আমি আরবি ভাষায় পড়ি, যা উর্দু ভাষায় পড়ি, যেটা আলেফ বে পেশ করে শিখেছি। কিন্তু এখন আপনাদের কথা শুনে মনে হচ্ছে হয়তো কোথাও ভুল হয়ে যেতে পারে, তার জন্য গুনাহগারী হব। কিন্তু আমার বড় মোবাইল নেই, আমি হোয়াটসঅ্যাপ করতেও পারি না। আমি একটা কোরআন শরীফ, যেটা বাংলায় থাকবে লেখা এবং বাংলায় তার মানেটাও লেখা থাকবে, আর ছোট ছোট দোয়ায় রোগ মুক্তি এবং নামাজ শিক্ষা, ছোট ছোট আমলের মধ্যে শরীর সুস্থ থাকা, রোগ বালাই দূর করে দেয়া, এইরকম ধরনের দুটো বই চাই। আপনি দয়া করে একটু বেশি যোগাযোগ করে আমার এই ঠিকানায় পাঠিয়ে দিতে পারেন, তাহলে খুব উপকৃত হব এবং সঠিক জিনিস জেনে বুঝে আমল করতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় আপা, আপনার ফোন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমাদের চ্যানেলকে ফলো করছেন, সঠিক জিনিস দেখে শুনে শিখে তার উপরে আমল করার চেষ্টা করছেন, আবার সেগুলো অন্যদেরকেও বলছেন, আপনাকে ধন্যবাদ জানাই। কথায় বলে স্বর্ণকার সোনা চেনে আর লোহা চেনে কামার। তো যে যে বিষয়ে জানে, জ্ঞান রাখে, সে বিষয়ে বলতে পারবে। যাদের মধ্যে জ্ঞান নেই সঠিক আর বেঠিককে পার্থক্য করার, যারা সঠিক হাদিস বা মিথ্যা জালি হাদিসের সম্পর্কে জ্ঞান রাখে না, রওয়ায়াত কোনটি সঠিক আর কোনটি বেঠিক, ইলমুর রেজাল 22 খণ্ডের বই পড়ে তারপরে একজন বলতে পারবে যে রওয়ায়াত কোনটা সঠিক আর কোনটা বেঠিক। সমস্ত মোল্লা মৌলবীদের কাছে জিজ্ঞাসা করবেন না, অনুরোধ করছি। তারা আজও নিজেরা জানে না যে সঠিক রওয়ায়াত কোনটি আর মিথ্যা রওয়ায়াত বা জালি রওয়ায়াত কোনটি। এই পরীক্ষা করার ক্ষমতা তাদের মধ্যে নেই। সুতরাং তারা যেটা বলছে সেটাই সত্য, আর অন্যরা যেটা বলছে সেটাকে তারা ভুল বা মিথ্যা বলছে। আল্লাহ তাদের হেদায়েত করুক। আমি বহুবার প্রমাণ দিয়ে, কোরআন থেকে প্রমাণ দিয়ে কথা বলছি, ওই কোরআন থেকে প্রমাণ দিয়ে কথা বলছি যে কোরআন তার বাড়িতে, তার মসজিদে, তার পকেটে আছে, সে নিজের কোরআন থেকে দেখে নিক। তো আমার প্রিয় আপা, আমি আপনার কাছে অনুরোধ করব, আপনি যে বই বা কোরআনের কথা বলছেন নেওয়ার জন্যে, আমি সরাসরি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারি না। আমার কাছে কারো নম্বর আসে না বা কারো ঠিকানা আসে না। আপনি মোশতাক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন, উনি বই প্রোভাইড করেন। ওনার কাছে জিজ্ঞাসা করুন, ওনার সঙ্গে কন্ট্যাক্ট করুন। স্ক্রিনের উপরে ওনার নম্বর দেওয়া হচ্ছে। মোশতাক ভাই, তাফাজুল মল্লিক সাহেব, হাবিবুল্লাহ খান সাহেব বা আলিরজা সাহেব, এনাদের সঙ্গে যোগাযোগ করুন। আর আপনার প্রয়োজন ওনাদেরকে বলুন। বিশেষ করে মোশতাক ভাইয়ের কাছে যদি বই নিতে চান তো ওনার সঙ্গে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ ওনার কাছে থাকলে উনি আপনাকে প্রোভাইড করে দেবেন, আপনাকে পাঠিয়ে দেবেন। তার যা মূল্য হবে সেটা আপনাকে দিতে হবে। আশা রাখি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা শেখ সাবির রেজা ভাই, আপনি সুস্থ আছেন, ভালো আছেন আশা করি। কিন্তু আমাদের একটা প্রশ্ন হচ্ছে যে অনেক সময়
হাঁচি বা কাশির সময় পেচ্ছাপ লেগে যায় একটু কাপড়ে, তো সেই ক্ষেত্রে তো কাপড় ছেড়ে নামাজ পড়া যাবে কি যাবে না? সেই কাপড় পরিধান, যে কাপড় পরিধান করে থাকি সেই কাপড় পাল্টিয়ে হাত পা ধুয়ে নামাজ পড়া যাবে কি যাবে না? একটু দয়া করে বলে দিবেন। আপনাদের জন্য আমরাও দোয়া করি, আমাদের জন্য আপনিও দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় আপা, আপনার ফোন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমার মনে হয় এর আগেও কোনো এপিসোডে আমি আপনার এই প্রশ্নের উত্তর দিয়েছি, তবু আরেকবার সংক্ষিপ্তে বলি। যদি এমন পরিস্থিতি হয়ে থাকে, অনেক সময় হয় কাশি বা ছিক আসলে পেশাব বাইর হয়ে যায়, তো যদি খোদা না করুক এমন হয়ে থাকে, তো শরীর যেখানে নাপাক হয়েছে শরীরকে ধুয়ে পাক করতে হবে, এবং পোশাক কাপড় যদি নাপাক হয়ে থাকে তো ওই কাপড়কে পাক করতে হবে বা চেঞ্জ করতে হবে। তো আমি বলেছিলাম কোমর পর্যন্ত ভালো করে ধুয়ে পাক করে নিন, আর কাপড় পরিবর্তন করে নিন, চেঞ্জ করে নিন, আপনি নামাজ পড়তে পারবেন বা আল্লাহর উপাসনা ইবাদত করতে পারবেন। আশা রেখে আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আমি ওয়েস্ট বেঙ্গল বীরভূম থেকে বলছি। আর হক মৌলানা সাহেব, আমি গত রবিবারে একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নটা হলো এই যে আমি নজফ শহর গেছি, এবং নজফ শহরের মধ্যে একটা মাটির ঘরের মধ্যে মৌলা আলী সাহেব একটা কাঠের চেয়ারের উপর বসে আছেন, আর আমি ওই দুয়ারে দাঁড়িয়ে চিন্তা করছি যে মৌলানা সাহেবকে হাত উঠিয়ে সালাম করব না সেজদা করে সালাম করব। তখন একটু চিন্তা করছি, আর তখনই আমার পাশে মৌলা আলী রাজা রিজভী সাহেব এসে উনি চৌকাটের মধ্যে সেজদা করে সালাম করলো। দিয়ে আমিও ওনাকে দেখে আমিও সেজদা করে সালাম করলাম। আর মৌলা আলী সাহেবকে পরিষ্কার আমি দেখতে পাচ্ছি, ঘরের মধ্যে একটা কাঠের চেয়ারের উপরে বসে আছেন, তা মনে হচ্ছে দাঁড়িয়ে আছে। এত লম্বা লাগছে মৌলানা সাহেবকে, আর ঘরের মধ্যে একটা জিরো বাল্ব জ্বলছে। তো আমি পরিষ্কার দেখতে পাচ্ছি মৌলা আলী সাহেবকে, এবং আমিও সেজদা করে সালাম করলাম। তার কিছুক্ষণ 10-15 মিনিট পরে ভোরের আজান হলো, দিয়ে স্বপ্নটা আমার ভেঙে গেল। তার স্বপ্নটা একটু ব্যাখ্যা করে বলবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় ভাই, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি যে স্বপ্নটা দেখেছেন সত্য এবং সুন্দর স্বপ্ন, নিঃসন্দেহে এটাকে আমরা বাশারাত বলি। স্বপ্নে যদি কেউ নবী বা ইমামদেরকে দেখে, তার মানে সে দর্শন পেয়েছে, সে জিয়ারত পেয়েছে। কেননা শয়তান সমস্ত রূপ ধারণ করতে পারে, কিন্তু শয়তানকে কোনো নবী বা ইমামের রূপ ধারণ করার অনুমতি বা ক্ষমতা দেওয়া হয়নি। তাই আপনি শুকর করুন, নজর করুন, আপনার জীবনে উন্নতি হবে বা শান্তি পাবেন। আর ওই যে সেজদা দেখেছেন, এটাকে সেজদায় তাজিমি বলা হয়। কোনো পবিত্র আস্তানায় যেয়ে যদি আল্লাহর শুকরের সেজদা করি আমরা, তো ওকে সেজদায় তাজিমি বলা হয়। আমরা যখন পবিত্র আস্তানায় যাই, চৌখাটে চুম্বন করি বা আল্লাহর শুকরের সেজদা করি যে আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করেছো নিজের এই ওলির জিয়ারাতের, তো শুকরের সেজদা, সেজদা আল্লাহ ছাড়া কারোর জন্য জায়েজ না। তবে আদমের সামনে যে সেজদা হয়েছিল, বা পঞ্জতনে পাক 12 ইমাম 14 মাসুমিন আলাইহিস সালামের নূরের সামনে যে সেজদার হুকুম হয়েছিল, একে সেজদায়ে তাজিমি বলা হয়, যেটাকে সম্মানের জন্যে, আল্লাহর শুকর আদায় করার জন্যে বা আল্লাহর হুকুমের আগে নতশির হওয়ার জন্য যদি কেউ এই নিয়তে করে তো জায়েজ, বৈধ, কোনো অসুবিধা নেই। আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন বা আপনার স্বপ্নের আপনি অর্থ বুঝতে পেরেছেন। আগের শেষ প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আমি মমতাজ বেগম বলতেছি যে ইসমে আজম দোয়াটা কোরআনের কত পারায় আছে, কত নম্বর আয়াতে, একটু বুঝিয়ে বলবেন। আর 1 পৃষ্ঠা কি 2 পৃষ্ঠা পুরাটা একটু কষ্ট করে পড়িয়ে দিবেন, তাহলে আমরা জানতে পারবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, আপনার ভয়েসমেল বা ফোনের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনি যে দোয়ায়ে ইসমে আজমের কথা বলছেন, এটা কোরআনে নেই। এই দোয়াটির কথা আমি উল্লেখ করেছি আমালে উম্মে দাউদে। এই রজব মাসের 15 তারিখে বিশেষ একটি আমাল করতে হয়। দুপুরের সময় জোহর আসরের নামাজের পরে
ওই আমালে বা ওই আমাল করার সময় অনেক কোরআন পড়তে হয়। 100 বার সূরা আলাম পড়তে হয়, 100 বার সূরা তৌহিদ পড়তে হয়, 10 বার আয়াতুল কুরসি পড়তে হয়, তারপরে কোরআনের বিশেষ কিছু সূরা পড়তে হয়। সূরা পড়ার পরে সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম বলে দোয়ায়ে উম্মে দাউদ বলে একটা দোয়া, যেগুলো মুফাতুল জানান বা শিয়াটুল কিট, বাংলা দোয়া অ্যাপ, আরও অনেক অ্যাপের মধ্যে রাজনিয়াস, ডিভাইন পালস বা নতুন একটা অ্যাপ এসেছে শিয়া মুসলিম অ্যাপ, এই সমস্ত অ্যাপের মধ্যে পাবেন। মুফাতুল জানান যদি প্রিন্টেড বই থাকে তার মধ্যে দোয়া আছে মাহে রজবের 15 তারিখের আমালে উম্মে দাউদে। তো কোরআন পড়ার পরে সাদাকাল্লাহুল আলিউল আযীম বলে এই দোয়াটি শুরু হয়। মনে রাখবেন ওই দোয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত নামের উল্লেখ হয়েছে, আর তার মধ্যে ইসমে আজম আছে। এবং ওই দোয়া পড়ার পরে আল্লাহর কাছে যা কিছু দাবি করবেন বা আল্লাহর কাছে যা কিছু করবেন, দোয়া করবেন, আশা রাখি সেটা কবুল হবে বা পূরণ হবে। তো ওই দোয়াকে দোয়ায়ে উম্মে দাউদ বলা হয়। আমি যে সমস্ত অ্যাপ্লিকেশনের নাম বললাম, যদি এখান থেকে দেখে নিতে পারেন ভালো, আর নইলে ইন্টারনেটে ডাইরেক্ট লিখুন দোয়ায়ে উম্মে দাউদ, দোয়ায়ে উম্মে দাউদ, ওই পুরো দোয়াটা আপনার সামনে এসে যাবে। 2-3 পৃষ্ঠার দোয়া, বড় দোয়া, যেটা এখন পড়া আমার জন্য সম্ভব না, আমার এপিসোডের সময় অলরেডি শেষ হয়ে গিয়েছে। উম্মে দাউদ দের যে আমালে উম্মে দাউদ 15 রজবের দিনের এপিসোড দেখুন, ওখানে আমি দোয়া বা কিভাবে পড়তে হবে আমি সব উল্লেখ করেছি। আশা রাখি আমার প্রিয় বোন আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।